ভাই এটা একদমই হয়তো গুঞ্জন ছাড়া কিছুই না ভাই। আমার ফ্যামিলি মেম্বারের মতো, আমরা খুব ভালো বন্ডিং আমাদের। হ্যাঁ, আমরা সব সময় ভালোবাসা আমাদের অনেক গভীর। আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু আমার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে সবাই একসাথে একাত্মতা ঘোষণা করে আমরা সবসময় যে কাজ করি একসঙ্গে কাজ করে থাকি। সো আমার মনে হয় এটা টোটালি গুঞ্জন এবং গুজব, এগুলার কোনো সত্যতা নাই আমার কাছে বা কারোর কাছেই না। তো সৃষ্টি হয়ে গিয়েছিল কত আমাদের আর্টিস্টদের সঙ্গে, সেই দূরত্বগুলো আমরা ঠিক করব, করে সবাইকে আবার শিল্পী সমিতি মুখ এফডিসি মুখ করবো আর কি, এরকম একটা প্ল্যানিং। এই যে একচেটিয়া ভাবে জয়, নিপুণ পলি প্যানেলের মাত্র 3 জন নির্বাচিত হয়েছে, আর বাকি সব কিন্তু আপনাদের ডিপজল মিশা প্যানেল থেকে। এই সাকসেসের রহস্যটা কি? এই সাকসেসের রহস্য বলতে গেলে ভালোবাসা, তারপরে হচ্ছে আমরা লাস্ট এর আগে 2 বছর 4 বছর যেটা করেছিলাম, আমাদের প্রতিটা আর্টিস্টকে রেসপেক্ট করেছিলাম, তাদেরকে ভালোবাসার একটা জায়গায় রেখেছিলাম, বড়দেরকে সম্মান করেছিলাম, ছোটদেরকে স্নেহ করেছিলাম, সেই জায়গাগুলা লাস্ট 2 বছরে ছিল না। সো তারা অনেক কিছুর অভাব বুঝতে পেরেছিল। তার পরবর্তীতে যখন আমরা এত সুন্দর একটা পরিষদ করলাম মনোয়ার হোসেন দীপজল সাহেব এবং মিশা সওদাগরের নেতৃত্বে, তখন তারা অনেক বেশি খুশি হলো এবং তারা খুব আনন্দঘন মুহূর্তে তারা সবাই একজোট হয়ে এসে তারা ভোট দিয়ে আমাদেরকে পাস করলো। এই আর কি। আমাদেরকে যেহেতু এখানে মনোয়ার হোসেন দীপজল সাহেব আছেন মুভি লর্ড, উনি ওপেন ইস্তাহার দিয়ে দিয়েছেন। সো ওনার কথা হচ্ছে আমার মেম্বাররা যেটাতে হ্যাপি থাকতে পছন্দ করে এবং যেটা তাদের আবদার সেটা উত্থাপন করবে, যদি আমাদের সামর্থ্য হয় আমরা সেইটাই তখন ইস্তার হিসাবে গণ্য করব। আর আমি আজ হিরো হিসাবে, আজ আর্টিস্ট হিসাবে এবং আমার শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার সাধ্য মতো, এর আগেও আমি ছিলাম আমার সমিতির মেম্বারদের পাশে এবং আগামী 2 বছর বেস্ট কিছু কাজ করবো এরকম একটা পরিকল্পনা আমার আছে। এখন বাকিটা আমাকে আমার সমিতির মেম্বাররা, আমার সমিতির অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের মেম্বাররা যারা আছে তারা আমাকে সহযোগিতা করলে অবশ্যই বেস্ট কিছু আমি আমার আমার মেম্বারদের জন্য করতে পারবো। জয়সুদ্দিন, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথমবার নির্বাচন থেকে এ পর্যন্ত আপনি কিন্তু এই যে বিজয়ের তকমা, এটা কিন্তু সবাই কিন্তু পারে না। এটার আসলে রহস্য কোথায় ছিল? প্রথম থেকে কিন্তু আপনি জয়, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আমি সবসময় মনে করি যে একজন আর্টিস্ট, আমি যেমন একজন আর্টিস্ট, উনিও একজন আর্টিস্ট। সো তাদেরকে সম্মান করলে কখনো নিজের সম্মান নষ্ট হয় না। এরপরে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন থেকে, আমি আমার সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করেছি তার বেস্ট পারফেকশনের মাধ্যমে আউটপুটটা দেওয়ার জন্য। এটাতে আমার আগে থেকে আমার উপরে স্যাটিসফাইড ছিল আমার মেম্বাররা, এবং আমার ইচ্ছা এবং আশা ছিল যে আমার মেম্বাররা কখনো আমাকে আশাহত করবে না। সো এবারও সেমটাই হয়েছে। গত 2 বছর তো করতে পারেনি, গত 2 বছর করতে পারে না, সেটা তো ওপেন ডায়েরি ছিল। আমার মেম্বাররা দেখতে পেরেছে আমি কেন করতে পারিনি, আমাকে কেন সুযোগ দেওয়া হয়নি, কারণ আমি কতটুকু কাজ করতে পারি তার আগে 4 বছর আমার মেম্বাররা দেখেছে। সো গত 2 বছর আমি যখন কাজ করতে পারি না, তখন তাদের ভিতরে একটা আফসোস কাজ করেছে যে জয় চৌধুরীকে আমরা ভোট দিয়ে পাশ করালাম কিন্তু আমাদের জন্য কিছু করতে পারলো না। কেন করতে পারলো না সেটাও তারা ক্লিয়ারলি জেনেছে, কেন করতে পারি নাই। সো সেক্ষেত্রে তারা ওই আমার প্রতি তাদের কষ্ট, ক্ষোভ, এটা কোনো কিছুই তাদের মনে রাখে নাই। তারা স্বতঃস্ফূর্তভাবে এবার ভোট দিয়ে আমাকে জয়লাভ করিয়েছে।